Hello my dear students, welcome to my channel Triyasha Study Center. Friends, তোমরা যারা ভূগোল নিয়েছো এবং তোমাদের যাদের ভূগোল বিষয়টি আছে, আমার শরীর খারাপের জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না। আজকের একটু ভালো থাকার জন্য আমি তোমাদের কয়েকটি 2 নম্বর এবং 5 নম্বর মানের যে প্রশ্ন সাজেশনের মধ্যে রেখেছিলাম, সেই সাজেশান থেকে কয়েকখানি উত্তর আমি তোমাদের আজকের দেখিয়ে দিচ্ছি। নেক্সট ডেতে আশা করি আরও কয়েকটি প্রশ্নের উত্তর 2 নম্বর কিংবা 3 নম্বর 4 নম্বর মানের প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দিতে পারবো। তোমাদের যাদের ভূগোল বিষয়টি আছে, এই প্রশ্নগুলি তোমরা দেখে নাও। তোমাদের সাজেশানের লাস্ট মিনিট সাজেশানের মধ্যে দেওয়া ছিল এবং তার কিছু কিছু উত্তর আমি একটু ছোট করে তোমাদের লিখে দিয়েছি। এই উত্তরগুলো তোমরা অবশ্যই দেখে নাও। আর যেটি না বললে নয়, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তোমরা দেখছো এখন কাম্য জনসংখ্যা এবং তার যে বৈশিষ্ট্য, এই কাম্য জনসংখ্যাটা তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে। এটি এখন তোমরা দেখছো। এখন দেখতে পাচ্ছ তোমাদের যে জনসংখ্যা এবং জনবসতি, এর থেকে প্রশ্ন 2 নম্বর মানের প্রশ্ন। রৈখিক জনবসতি কাকে বলে, তারপরে দেখো জনবিস্ফোরণ কাকে বলে। এই রকম 2 নম্বর মানের প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ। 7 নম্বর মানের প্রশ্নের সঙ্গে কোনো সময় 2 নম্বর মান, 3 নম্বর মান এবং 4 নম্বর মান যুক্ত করা হয়ে থাকে। এখন দেখছো মানুষ জমি অনুপাতের সংজ্ঞা দাও। তারপরে দেখতে পাচ্ছ অভ্যন্তরীণ পরিব্রাজনের 2টি উদাহরণ দাও। এখন যে প্রশ্ন দেখতে পাচ্ছ, মৃত্তিকা পরিলেখ কাকে বলে। তারপরের প্রশ্ন রয়েছে ডুরি ক্রাস্ট কি। মৃত্তিকা পরিলেখ কাকে বলে, ডুরি ক্রাস্ট কি। পরের 2টি 2 নম্বর মানের প্রশ্ন দেখতে পাচ্ছ, আরোহণ ও অবরোহণের 2টি পার্থক্য উল্লেখ করো এবং অ্যাকুইফার কাকে বলে। তারপরের প্রশ্ন দেখা যাচ্ছে, সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির 2টি পার্থক্য উল্লেখ করো।
এরপরের 2 নম্বর মানের প্রশ্নটি রয়েছে, ফিয়র্ড উপকূল কাকে বলে? বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের কাছে লিংক শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। তারপরের প্রশ্ন রয়েছে, দেখো, প্রবাল প্রাচীর গড়ে ওঠার 2টি কারণ উল্লেখ করো। এবং তারপরে রয়েছে, নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কি বোঝো? 2টি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, 2 নম্বর মানের প্রশ্ন, দেখে নাও। তারপরের প্রশ্ন দেখতে পাচ্ছ, পূর্ববর্তী নদী কাকে বলে? এবং মেসোফাইট কাকে বলে? মেসোফাইটের সংজ্ঞা দাও। এরপরে যে 2টি বড় প্রশ্ন দিয়েছি, 7 নম্বর মানের বড় প্রশ্ন, এই প্রশ্ন 2টি ভালো করে তৈরি করে রাখবে এবং আগামীকাল চেষ্টা করব আমি তোমাদের আরও বেশ কয়েকটি প্রশ্নের উত্তর আমি তোমাদের লিখে নোট বানিয়ে পাঠানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। এই 2টি বড় প্রশ্ন, বাকি যে 2 নম্বরের প্রশ্নগুলো দিলাম সেগুলো দেখতে থাকো এবং আগামীকাল আমি আরও 2-3 নম্বরের প্রশ্ন, 2 কিংবা 3 কিংবা 4 নম্বরের মানের প্রশ্ন আরও কয়েকখানি তোমাদের আমি দিয়ে দেব। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।